কুয়াশা চিপলে দুধ বের হবে। 5 লাখ টাকার ইনকাম পাবো, 5 লাখ টাকা বিয়ে দিতে গেলে চকের জমিন খান ধরতেই হবে, 2 লাখ টাকা কমে গেছে। 2-4 মাস যেমনি হয়ে গেল, বেটি ছেলেটা একদিন কয়েছে বাপু আর ভাত খাবো না। কেনে খাবি না? বলছে ওর বাড়িতে আমি আর থাকতে পারবো না। খো পারবে কেমন করে? ও তো জানি না স্বামীর জিম্মেদারি কি জানে না। কি করছি আমরা তখন? ঠিক আছে বেটি, তোর বাপকে পাঠাচ্ছি, তুই 2-4টা দিন থাক। 2-4 দিন পর ওর বাপকে আনতে পাঠালছে, বাড়িতে নিয়ে চলেছে। 10 দিন পর ছেলেটা যখন আনতে এসেছে, আর ও শ্বশুরের বাড়িতে মানে মেয়ের বাপ ভাই ওরা কি করেছে, একবারে মোটা হাট্টা ঘাট্টা 5টা-10টা মানুষকে ঠিক করে রেখেছে। আর যেমনি জামাইটা বাড়িতে এসেছে তেমনি ওকে ঘরে বন্ধ করে দিয়েছে। কি ব্যাপার যে ঘরে বন্ধ করে দিলে? শাশুড়ি মা বলছে মিনসার বেটা মিনসে, কেন বন কোন জানিস না? খালি বিয়ে করেছিস, তোর বাড়িতে ভাত খেতে যাবে না রে মরার বেটা মরা। 3 লাখ টাকা তোকে দিয়েছি, 2 লাখ টাকা বিয়েতে খরচ হয়েছে। তোর বাপকে বল 5টা মানুষ নিয়ে আসবে, 5 লাখ টাকা নিয়ে আসবে, আর তালাক করে নিয়ে চলে যাবে। আমরা করে কি করি না ভাই বলেন? কারণটা কি? এই জ্ঞান এই বুদ্ধি নাই আমাদের। এই জন্য আল্লাহ রাসূলের জামানাতে, আল্লাহ রাসূলের জামানাতে এক বাপ নিজের বেটির বিবাহ দিবেন। আল্লাহুস সামাদ, বাপ নিজের বেটির বিবাহ দিবেন। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে সহিহ বলেছেন as-সহিহ at-তারগীব at-তারহিবের মধ্যে। বাপ নিজের বেটির বিবাহ দিবেন। বেটি বলছে আব্বু আমার এখন দরকার, আমি বিয়ে করব না। খুব বাপ চলে গেলেন নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ আমি ভেবেছিলাম আমার মেয়ের, আমার বেটির আমি বিবাহ দিব, কিন্তু বেটি আমার রাজি নাই। বলছে আমি আব্বু এখন বিয়ে করব না। খো নবীজি বললেন তোমার বেটিকে এনেছো? বলছে না। বলি যা তোমার বেটিকে সাথে করে নিয়ে এসো। চলে গেলেন। এবার নবীজি আমার বললেন হে আল্লাহর বান্দিরে, তোমার আব্বাজান তোমার বিবাহ দিবে আর তুমি ইনকার করছো, তুমি নারাজ আছো, কারণটা কি জানতে পারি? নবীজি আমার প্রশ্ন করলেন আল্লাহর বান্দি শোনো, তোমার আব্বাজান তোমার বিবাহ দিবে আর তুমি বলছো আব্বু এখন আমি বিয়ে করব না, দরকার নাই, কারণটা কি? কারণটা কি জানতে পারি? এবার সেই বেটি ছেলে বলছেন আল্লাহর নবী গো, আব্বাজান আমার বিবাহ দিবে, আমার ইনকার কারণটা হলো, আমি নারাজ হওয়ার কারণটা হলো আমি যখন শ্বশুরের বাড়িতে চলে যাব, স্বামীর ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই, স্বামীর ব্যাপারে আমার কোনো বুদ্ধি নাই, স্বামীর বাড়িতে কিভাবে আমি থাকবো, স্বামীর কথা কেমন করে আমি মানব, আমার উপরে আমার স্বামীর কতটা হক করেছে এই ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই, কোনো ইলম নাই, এই ব্যাপারে আমি কিছুই জানি না। এই জন্য না আমি আমার আব্বাকে বলেছি আমি বিয়ে করব না। তবে নবী গো আপনাকে প্রশ্ন করি, আমার যখন ধরেন বিয়ে হয়ে যাবে, আমার যেটা স্বামী হবে, আমি যার বিবাহ হব, আমার উপরে আমার স্বামীর হক কতটুকু রয়েছে গো নবী একটু বলেন, তারপর আমি ফয়সালা নিব আমি বিয়ে করব কি করব না। এই আমার ভাইয়েরা মায়েরা খালারা শুনেন, এই হাদিসটা শুধু তার জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত পুরুষ যত নারী আছেন সমস্ত মানুষের জন্য এই আমল করতে হবে হাদিস। এবার নবীজি বললেন হে আল্লাহর বান্দি তুমি শোনো রে, তোমার স্বামীর উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে, যেটা তোমার স্বামী হবে, যেটা তোমার পুরুষ হবে, ওই পুরুষের তোমার উপরে অতটুকু হক রয়েছে রে আল্লাহর বান্দি। যদি তোমার স্বামীর গায়ে ফোড়া হয়ে যায়, তোমার স্বামীর গায়ে যদি ফোট হয়ে যায়, যদি তোমার স্বামীর গায়ে ঘা হয়ে যায়, ঘাটা পেকে গেছে, ফোড়াটা পেকে গেছে, রক্ত বইছে, খুন বইছে, পোজ চইছে, এই মতো অবস্থায় যদি তোমার স্বামী তোমাকে বলে হ্যাঁ বিবি রে তুমি আমার ফোড়াটাকে সাফ করে দাও রে বিবি, তুমি আমার ঘাটাকে সাফ করে দাও, তুমি আমার রক্তটাকে সাফ করে দাও, কি দিয়া সাফ করবে? তুলা দিয়া সাফ করতে হবে না, কাপড় দিয়া সাফ করতে হবে না, পানি দিয়া সাফ করতে হবে না। বিবি রে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিহ্বা দিয়েছে, এই জিহ্বা দিয়ে চেটে 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 তুমি সাফ করে দাও। নবীজি আমার বলেছেন মহিলা যদি তোমার স্বামী এরকম কাজের আদেশ করে আর তুমি যদি জিহ্বা দিয়ে চেটে চেটে তার রক্তকে তুমি ঘাকে সাফ করে দাও, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে রে মহিলা, এতখানি করার পর তোমার স্বামীর হক আদায় হবে না। নারে তাকবীর। যদি এটা নয় যে করতে হবে, যদি কোনো পুরুষ এরকম আদেশ করে আর বিবিটা যদি কইরাও লেয়, একটা স্বামীর নিজের স্ত্রীর উপরে এতটুকু হকটা আদায় হবে না। আমরা কি করছি না জানার কারণে
ইলম না থাকার কারণে আমরা কি করছি? আহা, যদি স্বামী একটু কোনো কথা বলে দেয়, হাতের রামা এক গ্লাস পানি গেলা দাও তো, হাফসার রামা এক গ্লাস পানি গেলা দাও তো, ভেতরটা শুকিয়ে গেল, জ্বলে গেল, একটু বাতাস গেলা করো তো। নেককার স্ত্রী থাকা তো ভালো কথা, আলহামদুলিল্লাহ। আর যদি নেককার স্ত্রী না হয়, দিনদারি না হয়, তাহলে এমন ঘুচা মেরে কথা বলবে, সারা দিনের আপনার সব ভোগ পেয়াস শেষ হয়ে যাবে। তোমার কপালে কি চোখ নেই? তুমি একটু পানিটা লিয়ে খাইতে পারবে না? তুমি খালি একটা কাম করেছো তো লাট সাহেব হয়ে গেছো। আমি বাড়িতে ঘন ঘন করে সারাদিন কাম কাজ করছি, আঠানা চারানা তোমার ছেলে পেলাকে আমি লালন পালন করছি, এগুলা তুমি দেখতে পাও না? এমন টেড়া ঘুচা করে কথা বলবে। আল্লাহুস সামাদ। কিসের কারণে? শিক্ষার কারণে, ইলমের কারণে। যে ইলম থেকে আজকে আমরা দূরে আছি ভাই আমার। এজন্য ভাইরে, বেটা হোক বেটি হোক, আপনাকে ইলম দিতে হবে, শিক্ষা দিতে হবে। এটা নয় শুধু বেটারাকে পড়াবো আর বেটিরাকে পড়াবো, তা নয়। বেটা বেটি আপনার দুজনকে শিক্ষা দিতে হবে, দুজনকে আপনাকে জ্ঞান দিতে হবে, দুজনকে ইলম শিখাইতে হবে। এটা মনে করিয়েন না বেটিকে পড়িয়ে কি করবে যে মৌলানা, ই তো পরের বাড়ির সাইডে বিয়ে হয়ে চলে যাবে শ্বশুরের বাড়িতে, ই ছাই তুলবে, গোবর তুলবে, ই তো বাড়িতে যা থালি বাঁধবে, বাড়ি ঘর ঝাড় দেবে, ইয়াকে পড়িয়ে লেখছে কি করবো? না না রে ভাই না। একটা বেটাকে পড়ার মানে হলে একটাই লোককে পড়াইলেন, একটা লোককে পড়াইলেন, একটা বেটা পড়ার মানে হলো। আর একটা বেটিকে যদি পড়ান, একটা গোটা পরিবারকে পড়িয়ে দিলেন আপনি। একটা বেটাকে পড়াইলেন, একটা লোককে পড়াইলেন। আর একটা বেটিকে যদি পড়ান, একটা গোটা পরিবারকে আপনি পড়িয়ে দিলেন। কেমন করে? আপনার বেটা পড়ালেখা হলো, মৌলানা হয়ে গেল, হাফিজ হয়ে গেল, ইঞ্জিনিয়ার হয়ে গেল, প্রফেসর হয়ে গেল, ডিএম হয়ে গেল, এসপি হয়ে গেল। যেমনি 7টা বাজলো 6টা বাজলো নিজের ডিউটিতে চলে গেল ডিউটিতে। ওর 4টা 5টা সন্ধ্যাতে যখন টাইম হবে বাড়িতে ঢুকবে। এবার আপনার বাড়িতে 3টে 4টে ছেলে পিলা আছে। ওই ছেলে পেলে গেলে লালন পালন কে করবে? ছেলে পেলার তারবিয়াত কে দিবে? ছেলে পেলাকে কে বলবে বেটারে রসুল এটা বলেছেন, বেটারে রাসূল এটা বলেছেন, বেটারে পেশাব পায়খানা পূর্ব থেকে মুখ করে করতে হয় না, উত্তর দক্ষিণে মুখ করে করতে হয়, বেটারে পশ্চিম থেকে মুখ করে ছুপ ফেলতে হয় না, এটা বেয়াদবি। বেটারে পেশাব পায়খানাতে বসবে তখন এই দোয়াটা পড়তে হবে, বেটা এইভাবে উজু করতে হবে, উজু করে দোয়া এটা ভাইরে বেটারে এরকমভাবে নামাজ পড়তে হবে। এই সমস্ত তারবিয়াত কে দিবে? মা দিবে। তো মা পড়ালেখা হবে তাহলে না তারবিয়াত দিবে যে ভাই? জোরে বলেন, তাহলে না তারবিয়াত দিবে? না হলে ওই এক বার্তা দু বার্তাই দিবে। পড়ালেখা না হলে একটা গল্প বলছি আপনার সামনে, 1 মিনিটে গল্প, হাদিস কোরআনের কথা নয়, গল্প বলছি, এত জ্ঞান আছে। একটা বেটা ছেলে 12-14 বছরকার বয়স, গরু চড়াতে চলে গেছে। মেলায় মানুষ এখানে আছেন যে আপনারা গরু চড়ালছেন, আগে ভুঁইস চড়ালছেন, চড়াননি? চলে গেছে। গরু চড়তে 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 হঠাৎ করে 2টা গরু লড়াই লেগে গেছে। এমন লড়াই লেগেছে মনে হয় সিং ভেঙে দিবে। ছেলেটা মনে করছে হ্যাঁ আঞ্জর পাঞ্জরে কোনো বড় মানুষ নাই, আর গরুতে গরু লড়ে গেল, সিং টিং ভাঙলে তো বাপ মারবে। তো আগেকার রাখালেরা 4-5 হাত লম্বা লাঠি ছিল, ওই লাঠি খানটাকে নিয়ে ছোট বয়সের ছোট বুদ্ধি একটা গরুকে 2-3 লাঠি দিয়েছে, আর একটা গরুকে 2-3 লাঠি দিয়েছে, যে মারলে দুটো দুদিকে হেঁটে যাবে। ঠিক 2 গরু দুদিকে হেঁটে গেছে। এবার সন্ধ্যাবেলাতে যদি বাড়িতে আসে, দেখছো বলটাল বাইন্ধা বাড়তে ঢুকে তো আর মা আর বাপ ঝগড়া করছে। আসলে মানুষের জীবন ঝগড়া হবে না ভাই? ঝগড়া হবে, ঝগড়া করছে, এমন ঝগড়া করছে যে বাপ ফেঁচা লিয়েছে বেশি রকম করবি তো তোকে পিস পিস করে কাটবো, কাটে তোকে বোরাতে হরবো। মাও একবারে খোঁজ পড়ে লিলেছে, আইরে মরা বেটা তুই খালি মারি দেখ, আই না তো তোকে দেখাচ্ছি কোন ঘরের বেটি আছে তুই জানিস। মানে এমন অবস্থাতে পৌঁছে গেছে মনে হয় একবারে ভেড়ে যাবে। ছেলেটা মনে করছে যে কাউকে যদি ডাকতে যায় তো হয়তো পারে আস্তে না আস্তে দিকে ফাইনাল হয়ে যাবে, ম্যাচ ফাইনাল হয়ে যাবে। তখন কি করলে, আরে গরুকে তো মেরেছে 2 লাঠি করে ছুটে গেছে, লাঠি তো ছিল হাতে, বাপ কেটে নে 2 লাঠি, মা কেটে নে 2 লাঠি। মন ঠান্ডা, ঝগড়া শেষ, আর ঝগড়া নাই। সারা ঝগড়া এখন ব্যাটার করছে। দুজনই কাঁদতে 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 মন্ডলজির কাছে চলে গেছেন। মন্ডলজি, মাও বলছেন বাপও বলছেন বেটা মেরেছে। বলছে হ্যাঁ, বলছে হ্যাঁ, বলছে তোমার বেটাকে ডেকে নিয়ে এসো। বেটা চলে গেলেন। মডল বলছেন যে হ্যাঁ রে বাবা, এটা কে না তো মা, এটা কেন তো বাপ, এরাকে মেরেছ কেন? বলছে না হে মডল, আমি মারিনি এরাকে। বাপ গাঞ্জি খুলে দেখালছে, মডল দেখো তো কত মোটা একবারে দগড়া হ্যাঁ দাগ লেগে আছে, আর কইছে মারিনি, যেখানে যেখানে 2 লাঠি মেরেছে দাগ পড়ে গেছে কালো। হ্যাঁ মডল বলছে হ্যাঁ রে বাবা, আসলে তো তোমার বাপের গতরে দাগ পড়ে আছে, আর তুমি বলছো মারনি।
কইছে মন্ডলজি মারিনি, ওরকে ঝগড়া ছোটালছি। কেমন কথা? বলছে গরু চড়াতে গেছে আর দুটা গরুতে লড়াই লেগে গেছে, দুলা ঠিকরে দিয়েছি, মন ঠান্ডা হয়ে গেছে, ছুটে গেছে। বাড়িতে এসে দেখছি তারা লড়াই করছে। তো ওই আমি ভাবলো যে ওইখানে ছুটলো তো এইখানে ছুটবে, দুলা ঠিকরে দিয়েছে, ঠিক ঝগড়া ছুটে গেছে। এই জন্য মোড়ল চাচা ঝগড়া ছোটালছি, ওরাকে মারিনি। আসলে ছেলেটার মধ্যে যদি জ্ঞান থাকতো, ছেলেটার মধ্যে যদি বুদ্ধি থাকতো বলার উদ্দেশ্য, তাহলে জানতো ওটা হলো জানোয়ার, ওটা হলো গরু, ওটা হলো চার পায়, আর এটা হলো মানুষ। এর মধ্যে বুদ্ধি আছে, আকাল আছে, আর এটা হলো মা বাপ, একে মারতে পিটতে হবে না।